কলকাতা থেকে জেলা দিকে দিকে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী ময়দানে নামছে সব পক্ষই। কোথাও মিছিল করা হচ্ছে, আবার কোথাও চলছে জনসংযোগ। দেওয়াল লিখনের কাজও শুরু হয়ে গিয়েছে। বহরমপুরে তৃণমূল প্রার্থীর প্রচারের ছবি দেখতে পাচ্ছেন। নারুগোপাল মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন বহরমপুর কেন্দ্র থেকে এবং সেখানে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন পুরোদমে। আমি মনে করি বহরমপুর শহর এমন একটা শহর যার গরিমা, যার মাধুর্য, যার কালচার, এটা মানে একটা এত লুক্রেটিভ, এত মানুষের কাছে গ্রহণযোগ্য। সেই মানুষদের সম্মান জানাতে আমি বহরমপুরের একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বহরমপুর মানুষের জন্য যা যা আমার সাধ্যের মধ্যে মানে সম্ভব সেটা আমি করে যাব। অর্থাৎ আমি মনে করি যে আমার বেশি কথা বলার দরকার নাই, আমি একটা একটা করে কাজ করব, কাজের মধ্যে দিয়ে মানুষ আমাকে বিচার করবে। আমার মনে হয় আমরা এমন কোনো কাজ করি না যেখানে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। বহরমপুর শহরের যেমন একটা বড় ঐতিহ্য দুর্গাপুজো। রাজ্য পুলিশের খোলনলচে বদলানোর পরই বৈঠকে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নতুন ডিজিপি, কলকাতার সিপি, নতুন দায়িত্বপ্রাপ্ত শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ডিজি, সিপি, এডিজি, আইন শৃঙ্খলা সহ পদস্থ কর্তারা। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে বৈঠকে উপস্থিত আইজি, সিআরপিএফ। কোন জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কিভাবে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আজকের মিটিংটা কি নিয়ে আলোচনা হলো? মূলত অনেক পয়েন্টগুলো ছিল, ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, প্লাস সামনে ফেস্টিভ্যাল আসছে। অনেক পয়েন্টগুলো, অনেক ডিসিপ্লিন মিটিং ছিল, ওটা মিটিং এটাই আছে। এর কত সিএপিএফ আসছে আর কিভাবে ইউজ করা হবে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। হাউ মেনি ফোর্সেস আর staying with us and how many are likely to come, what is the movement plan, etc. was discussed. প্ল্যানিং হয়েছে, যেটা এখন আমাদের হাতে আছে। ছাড়া কত আসবে, কিভাবে আসবে, এগুলো আলোচনা হচ্ছে। কোনো ডেট ফিক্স হয়নি, আলোচনা না, ওটা নিয়ে আজকে কথা হবে। গতকাল তৃণমূলের 291 আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে বিক্ষোভ। কোথাও প্রার্থী না পছন্দ, আবার কোথাও পছন্দের প্রার্থীকে সেখান থেকে প্রার্থী না করার কারণে বিক্ষোভ দেখিয়েছেন অনুগামীরা। বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন, ক্যানিং পূর্ব, মন্তেশ্বর, খণ্ডঘোষ, ইসলামপুর, সাঁইথিয়া এবং আমডাঙ্গার ছবি। আগামীকালই প্রকাশিত হতে পারে 294টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা। এআইসিসির অনুমোদন পাওয়া গেলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি খবর পাচ্ছ সুদীপ্ত? সম্ভাব্য তালিকায় কার কার নাম রয়েছে? একদমই, যেটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, নবীন এবং প্রবীণ কংগ্রেস নেতাদের নিয়ে এই প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং আজকে বিকেলের পর অথবা আগামীকালের মধ্যে কিন্তু প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এবং যেটা জানা যাচ্ছে, কংগ্রেসের সেন্ট্রাল স্ক্রিনিং কমিটির মিটিং চলছে এবং সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত রয়েছেন এবং সেখান থেকে ছাড়পত্র পেলেই সেন্ট্রাল ইলেকশন কমিটির কাছে সুপারিশ করা হবে এবং তারপরে এআইসিসির তরফ থেকে এ রাজ্যের কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে, যে অধীর রঞ্জন চৌধুরীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, মনোজ চক্রবর্তীর নাম থাকার সম্ভাবনা রয়েছে, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তারও কিন্তু নাম থাকার সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকায়। এর পাশাপাশি মালদা থেকে মৌসুম বেনজির নূর, যিনি কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে জয়েন করেছেন, কংগ্রেসে যোগ দিয়েছেন, তার থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখনকার প্রজন্মের কংগ্রেস কর্মী বা নেতাদের মধ্যে আশুতোষ চট্টোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্রর পুত্র, প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র, সন্তোষ পাঠক, অর্ঘগণ, প্রসেনজিৎ বসু প্রমুখের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রবীণ নেতাদের নেতৃত্বের মধ্যে আব্দুল মান্নান এবং যেটা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার নামও থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অধীর চৌধুরী বহরমপুরে এবং মনোজ চক্রবর্তী মুর্শিদাবাদের কোনো একটি কেন্দ্রে এবং মালদার সুজাপুর থেকে খুব সম্ভবত মৌসুম বেনজির নূর তিনি কিন্তু তিনি দাঁড়াতে পারেন। ধন্যবাদ সুদীপ্ত তোমায়। যে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই অভিষেক মনু সিংভি কংগ্রেস নেতা, তার একটি মন্তব্যে যে ভোটের প্রচার শুরু হতেই কি কার্যত হার মানলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। প্রশ্ন উঠছে কারণ তিনি বলছেন পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে, সেখানে বিরোধী জোটের এক দলের জয় নিশ্চিত। পাশাপাশি নাম না করে আসন্ন বিধানসভা ভোটে ইন্ডি জোটের তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं, उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा, ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा, और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। আমার মনে হয় কোনো মাননীয় নেতারই মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের সঙ্গে কথা না বলে কোনো ধরনের মন্তব্য করা উচিত না। ইকুয়ালি ভারতীয় জনতা পার্টি এবং দুর্বিনীত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি এবং 294টি আসনেই জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে এবং শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একদম কাঁটে সে কাঁটে টক্কর লেকে हम लोग लड़ेंगे। কেউ যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বাংলার কংগ্রেস তার দায়িত্ব নেবে না। তারা সবাই জানেন, গোটা ভারতবর্ষ জানে, বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ফলে আবার বিজেপিকে এখানে যে আমরা পরাজিত করতে চলেছি, তো সেটা কংগ্রেস নেতারা কেন, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানেন। আর কংগ্রেসের যেখানে দায়িত্ব ছিল বিজেপিকে রোখা, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে কংগ্রেস ফেল করেছে। আর এখানে বাংলায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।